আমাদের নেতা সেদিনের এই ঐতিহাসিক কলঙ্কজনক ঘটনার সাক্ষী ছিলেন প্রদীপ ভট্টাচার্য মহাশয়, প্রদীপ বাবু এবং সেদিনের 13 জন শহীদের অন্যতম শহীদের পরিবারের সদস্য। তিনিও মঞ্চে থেকে কল্যাণ ব্যানার্জি, যিনি 13 জন শহীদের সেদিন বুকে রক্ত, বিকাশ ব্যানার্জি, কল্যাণ ব্যানার্জির দাদা, সেদিন কলকাতা শহরের রাজপথে যে এলোপাথারি গুলি চলেছিল তাতে মৃত্যুবরণ করেছিলেন এবং নিজের বুকের রক্ত দিয়ে যুব কংগ্রেসের পতাকা, কংগ্রেসের পতাকাকে তিনি রঞ্জিত করেছিলেন। সেই কল্যাণ ব্যানার্জির দাদা বিকাশ ব্যানার্জি, আজকে আমরা এই শহীদদের শ্রদ্ধা জানাবার জন্য যে ট্যাবলো উদ্বোধন হবে, এখানে এই কর্মসূচির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা এবং রাজ্য যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি অমিতাভ চক্রবর্তী এবং লিডারশিপ কমিটি, এখানে 4 জন আমাদের আছেন রাজ্যে, 2 জন আজকে এখানে উপস্থিত আছেন সাইনা জাভেদ আজকে আছেন, এবং इंचार्ज एशन जी हमारा बीच में है, और ऑल इंडिया যুব কংগ্রেসের সম্পাদক জিশান ভাই তিনিও উপস্থিত আছেন। এছাড়া আমাদের অন্যান্য নেতৃবর্গ যারা এই কর্মসূচি নিজেরা ঘাম রক্ত একত্রিত করে সেদিনের রক্তকে সম্মান জানাতে চাইছেন, তারাও এখানে সবাই রাজ্য কংগ্রেসের উপস্থিত আছেন। এখানে আমাদের মিডিয়ার যে সমস্ত ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টিং মিডিয়া বন্ধুরা আছেন এবং যারা এখানে কংগ্রেসের সেদিনের সেই ঐতিহাসিক যে ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে শহীদ মিনারের নিচে আমাদের যে শহীদ তর্পণ অনুষ্ঠান 21শে জুলাই ঠিক বেলা 1টার আগে আমরা সবাই পৌঁছে যাব। আজকে জেলা কংগ্রেসের 2 জন সভাপতি উপস্থিত আছেন, প্রদীপ প্রসাদ আছেন, মানস সরকার আছেন, এছাড়াও আজকে এবং ইন্দ্রাণী দত্ত চ্যাটার্জি তিনিও জেলা কংগ্রেসের সভানেত্রী, তিনিও উপস্থিত আছেন। রাজ্য কংগ্রেসের সাথী যারা সহসভাপতি, জেনারেল সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট, আজকে কালচারাল সেল, কিষাণ সেল সবাই উপস্থিত। সবাই কিন্তু আর প্রদেশ কংগ্রেস বলে নয়, যুব কংগ্রেস বলে নয়, এই কর্মসূচিকে প্রত্যেকে স্মরণ করার জন্য যে কমিটি হয়েছে সেই কমিটির সদস্য। তাই আজকে এখানে এই কর্মসূচিতে আমরা একজনকে এখানে তিনি কংগ্রেসে যুক্ত হতে চাইছেন, তাকে আমরা যুক্ত করব এবং তার মুখ থেকে খালি এই মাইক্রোফোনের সামনে এই শহীদদের সম্পর্কে একটি গান শুনে নিয়ে আমাদের এই অনুষ্ঠানটি আমরা শুরু করব। জাতীয় কংগ্রেস, জাতীয় কংগ্রেস, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। প্রিয় বন্ধুরা, আমার প্রদেশ কংগ্রেসের প্রিয় সভাপতি, যুব কংগ্রেসের সংগ্রামী নেতৃবৃন্দ, আমার মিডিয়া ভাই এবং বোনেরা, আজকে আমার খুব ভালো লাগছে। 1993 সালের সেই রক্তাক্ত দিনটির কথা মনে পড়ে যাচ্ছে। কেউ কেউ বলছেন এতদিন কংগ্রেস কি করছিল, যারা বলছেন তারা সেদিন কোথায়, কিন্তু আমি আপনাদের কাছে জানিয়ে দিতে চাই 1993 সালের পর থেকে প্রতি বছরই কিন্তু পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস এই দিনটিকে স্মরণ করে আসছে। এই দিনটিকে আমরা যেভাবে স্মরণ করি সেটা শহীদ তর্পণের স্মরণ, আমাদের স্মরণ করা উচ্ছ্বাসের স্মরণ নয়। আমরা তাই রক্তদান অনুষ্ঠানের আয়োজন করেছিলাম
ক্ষুদিরাম অনুষ্ঠান কেন্দ্রে আমার মনে আছে কয়েক হাজার তরুণ কর্মী তারা রক্ত দিয়েছিলেন। প্রিয়রঞ্জন দাস মুন্সির নেতৃত্বে গান্ধী মূর্তির নিচে আমরা জনসমাবেশ করেছিলাম এবং তারপরেও আমরা বহুবার এই 21শে জুলাই পালন করে এসেছি। এটা নতুন কিছু নয়। 1993 যেদিন যুব কংগ্রেসে 13 জন লোককে শহীদ করা হলো, তখন আমরা খুব ছোট ছিলাম, কিন্তু কংগ্রেস পরিবারে জন্মগ্রহণ করার জন্য ছোটবেলা থেকে এই 1993 শহীদ দিবসের গল্প শুনেই বড় হয়েছি। তখন হয়তো বুঝতে পারতাম না এটা কি হয়েছে, কিন্তু যখন তৃণমূলের শাসনে শহীদ দিবসের নামে মেলা, খেলা, উৎসব, গান বাজতে দেখে কোনোদিন মনে হয়নি যে এইটা শহীদ দিবস। আর যারা যে শহীদরা এখনো ন্যায় বিচার পায়নি তারা যেন বিচার পায়। এই বলে আমার কথা শেষ করছি। জয় হিন্দ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, যুব কংগ্রেস জিন্দাবাদ। শহীদ পরিবারের যিনি আজকে উপস্থিত আছেন, কল্যাণ ব্যানার্জির দাদা বিকাশ ব্যানার্জি মহাশয়, তিনি কিছু বলবেন না, তার কারণ বুকের ভেতরে যে যন্ত্রণা, ব্যথা, যে দগদগে ঘা, তাকে তিনি ভুলতে পারেননি। তাই রাজ্য দপ্তরে তিনি আজকে ট্যাবলো উদ্বোধনের এই শুভ মুহূর্তে সেই আমাদের যে 13 জন ভাইয়ের অতৃপ্ত আত্মা, তারা বিচার চাইছে, আর সেই বিচারের দাবিতে ট্যাবলো ঘুরবে। দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি এই বিকাশ বাবুকে নিয়ে এসছেন। আমরা এখনই ট্যাবলো বিকাশ বাবু এবং প্রদীপ বাবুর মাধ্যমে আমরা উদ্বোধন করব, সবাই যাব। আমরা যুব কংগ্রেসের পক্ষ থেকে এই রাজ্যের ইনচার্জ সর্বভারতীয় যুব কংগ্রেসের সম্পাদক ঈশান জি আমি সম্মান জ্ঞাপন কর रहे हैं। আমরা শুধু একটাই কথা বলবো, 1993 সাল, এই সালটা যতবারই মানুষ মনে করে এই বাংলার মাটিতে লালে লাল রক্ত মনে পড়ে, কিন্তু সেই রক্তটাকে কিন্তু অবদান সবাই ভুলে গেছে। আমি সংক্ষেপে শুধু সেই শহীদদের শুধু সম্মান জ্ঞাপন নয়, সেই পুরো বাংলার মানুষ যারা এই শহীদ দিবসটাকে পালন করেন, তারাই যেন প্রত্যেকটা মানুষের শরীরের রক্ত শিউরে ওঠে 21শে জুলাইকে কেন্দ্র করে। অনেক বছর পর আজকে কংগ্রেস সুযোগ পেয়েছে একটা মহাসমারোহ করার জন্য।